আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, সমজালি স্কুল অ্যান্ড কলেজ, চড়াবাজার, সুনামগঞ্জ। সায়েন্স এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গতিবিদ্যা অধ্যায়ের লেকচার 2। যে টপিকস গুলো থাকছে আজকে, পড়ন্ত বস্তুর সূত্র বর্ণনা, লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণ প্রতিপাদন। শুরু করা যাক। প্রথমে পড়ন্ত বস্তুর সূত্রগুলো দেখে নিই। বাধাহীনভাবে পড়ন্ত বস্তু নিম্নোক্ত ৩টি সূত্র মেনে চলে। ১৫৮৯ খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্যালিলিও সূত্র ৩টি আবিষ্কার করেন। প্রথম সূত্র, বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্র, নির্দিষ্ট সময়ে বস্তু যে বেগ লাভ করে তা ওই সময়ের সমানুপাতিক। টি সময়ে ভি বেগ লাভ করলে সূত্র অনুযায়ী বেগ হবে ভি সমানুপাতিক টি। তৃতীয় সূত্র, নির্দিষ্ট সময়ে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। টি সময়ে অতিক্রান্ত দূরত্ব h হলে চিত্র অনুযায়ী উচ্চতা হবে h সমানুপাতিক টি স্কয়ার। পড়ন্ত বস্তুর সূত্র পরীক্ষার জন্য আমরা যে যন্ত্রপাতিগুলো নিয়েছি, লম্বা একটি শক্ত, মোটা ও ফাঁপা দুই মুখ খোলা কাঁচ নল, একটি টুপি সি, একটি স্টপ কর্ক এস, একটি পালক। কাঁচ নল, এরপরে নেওয়া হচ্ছে টুপি সি, একদিকে বন্ধ করে দেওয়া হচ্ছে কাঁচ নলের। একটি পালক নেওয়া হচ্ছে। পরীক্ষার বিবরণ, কাঁচ নলে এক প্রান্তে একটি টুপি সি এবং অপর প্রান্তে একটি স্টপ কক এস থাকে। টুপি খুলে একটি স্বর্ণমুদ্রা জি এবং একটি পালক এফ নলের মধ্যে ঢুকানো হয়। স্টপ কর্কের চাবি খুলে পাম্পের সাহায্যে নলটিকে বায়ুপূর্ণ বা বায়ুশূন্য করা যায়। নলটিকে হঠাৎ উল্টে মুদ্রা ও পালককে নিচের দিকে পড়তে দেওয়া হয়। পরীক্ষায় দেখা যায় বায়ুপূর্ণ অবস্থায় মুদ্রাটি পালকের আগে পড়ছে। বায়ুশূন্য অবস্থায় মুদ্রা ও পালক একই সাথে নিচের দিকে নামছে আমরা দেখতে পাচ্ছি। ফলাফল, বায়ুশূন্য স্থানে সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এরপরে গ্রাফের সাহায্যে ভি সমান ভি নট প্লাস এটি গতির প্রথম সমীকরণটি আমরা প্রতিপাদন দেখব। সমত্বরণে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে এক্স অক্ষের দিকে সময় টি এবং ওয়াই অক্ষের দিকে বেগ ভি নিয়ে ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করা হলো। এক্স অক্ষে টি এবং ওয়াই অক্ষে ভি নিলাম। এই লেখচিত্র থেকে টি সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস নির্ণয় করা যায়। এ বি রেখার উপর যে কোনো বিন্দু পি নেওয়া হয়। এ বি রেখার উপর পি একটি বিন্দু নিলাম। পি থেকে এক্স অক্ষের উপরে পি কিউ লম্ব টানা হয়। পি থেকে এক্স অক্ষের উপরে পি কিউ একটি লম্ব অঙ্কন। তাহলে ও কিউ অর্থাৎ মূল বিন্দু ও থেকে কিউ পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব। এস হবে এ ও কিউ পি ক্ষেত্রের ক্ষেত্রফল। আদিবেগ ভি নট সমান এখানে দেখানো হয়েছে ও থেকে এ পর্যন্ত। ও এ ও এ কিউ আর এর সমান। ১ নম্বর সমীকরণ দিলাম। শেষ বেগ কি? পি কিউ। ২ নম্বর সমীকরণ। কিন্তু পি কিউ সমান ২ টা অংশ দেখো। কিউ থেকে আর পর্যন্ত এবং পি থেকে আর পর্যন্ত। তাহলে পি কিউ সমান আমরা লিখতে পারি
পি আর প্লাস আর কিউ। ৩ নম্বর সমীকরণ দিলাম। তো আগেই লিখে রেখেছিলাম পি কিউ সমান ভি। তাহলে ভি সমান পি আর প্লাস আর কিউ বা ভি সমান পি আর প্লাস ভি নট, কারণ ভি নট সমান আর কিউ। আর কিউ এর মানটা ভি নট বসিয়ে দিলাম ৪ নম্বর সমীকরণ। আমরা জানি ত্বরণ এ সমান এ বি রেখার ঢাল। অতএব এ সমান ঢাল সমান আমরা কি জানি? লম্ব ভাগ হচ্ছে ভূমি। এ সমান পি আর বাই এ আর। কিন্তু এ আর সমান ও কিউ, যা টি এর সমান টি। অতএব এ সমান আমরা লিখতে পারি পি আর বাই টি। অতএব পি আর সমান এটি। ৪ নম্বর সমীকরণে আমরা পি আর এর মানটি বসিয়ে দিই। বসিয়ে দিলে ভি সমান পি আর এর পরিবর্তে এটি বসাবো। তাহলে ভি সমান এটি প্লাস ভি নট। অতএব ভি সমান ভি নট প্লাস এটি। এটি ছিল গতির ১ নম্বর সমীকরণ। সমতলের গতির ক্ষেত্রে বেগ বনাম সময় ভি লেখচিত্র অঙ্কন এবং লেখচিত্র হতে এস সমান ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার সমীকরণটি প্রতিপাদন করি। তেমন আগের মতোই সমতরণে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে এক্স অক্ষের দিকে সময় টি, ওয়াই অক্ষের দিকে বেগ ভি, ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করা হলো। এটি ওয়াই অক্ষকে ছেদকারী একটি সরলরেখা হয়, যা ভি সমান ভি নট প্লাস এটি সমীকরণ মেনে চলে। এই লেখচিত্র থেকে টি সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস নির্ণয় করা যায়। এবি রেখার উপর যে কোনো বিন্দু, সেম আগের মতো পি বিন্দু নিলাম, পি নেওয়া হয়। পি থেকে এক্স অক্ষের উপরে পি কিউ লম্ব অঙ্কন করি। তাহলে ও কিউ সমান টি সময় অতিক্রান্ত দূরত্ব এস হবে কার সমান? এ ও কিউ টি ক্ষেত্রের ক্ষেত্রফল। ধরা যাক কণাটির সমতরণ এ। আদিবেগ ভি নট সমান এ ও, অতিক্রান্ত সময় টি সমান ও কিউ এবং টি সময় অতিক্রান্ত দূরত্ব এস সমান এ ও কিউ টি ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটি দুইটা অংশে ভাগ করে নিই আমরা। এ ও কিউ আর আয়তক্ষেত্র এবং এ আর পি ত্রিভুজ ক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ও কিউ এবং প্রস্থ এ ও। তাহলে এ ও ইনটু ও কিউ প্লাস ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা। হাফ ভূমি এ আর, উচ্চতা পি আর। বসিয়ে দিলাম এ আর টু পি আর। তাহলে এস সমান এ ও প্লাস ও কিউ প্লাস হাফ এ আর ও কিউ এর সমান, বসিয়ে দিলাম ও কিউ এবং ইনটু পি আর। কিন্তু এ বি রেখার ঢাল হচ্ছে কণাটির ত্বরণ এ। এ সমান পি আর বাই এ আর, এটা আগেও দেখিয়েছি। অতএব পি আর সমান এ ইনটু এ আর সমান এ ইনটু ও কিউ। এই মানগুলো এখানে এই সমীকরণে বসিয়ে দিব। এ ও ইনটু ও কিউ প্লাস হাফ ও কিউ ইনটু পি আর এর পরিবর্তে লিখব হচ্ছে এ ইনটু ও কিউ।
তাহলে S সমান AO ইনটু OQ প্লাস হাফ A ইনটু OQ ইনটু OQ এর স্কয়ার। সবগুলো মান বসিয়ে দিই। AO সমান V নট বসিয়ে দিলাম। OQ সমান T, তাহলে S সমান V নট T প্লাস হাফ A OQ এর পরিবর্তে T স্কয়ার। সমীকরণটি প্রতিপাদন করা হলো। এটি ছিল হচ্ছে S সমান V নট প্লাস হাফ AT এই সমীকরণের লেখচিত্র থেকে প্রমাণ। পরবর্তীতে আমরা V স্কয়ার সমান V নট স্কয়ার প্লাস 2S সমীকরণটি প্রতিপাদন করি। ব্যাখ্যা আগের মতোই। আর রিপ্লাই করছি না ব্যাখ্যাটা। শুরু করি। চিত্র থেকে দেখতে পাই দূরত্ব S অতিক্রম করতে বস্তুটির সময় লাগে T। S সমান ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? সমান্তরাল দুই বাহুর যোগফল ইনটু উচ্চতা ভাগ ২। অতএব H সমান সমান্তরাল দুই বাহু হচ্ছে AO এবং PQ, এইটা হচ্ছে সমান্তরাল দুই বাহু। তাহলে OA প্লাস QP ইনটু লম্ব দূরত্ব O থেকে Q পর্যন্ত উচ্চতা O থেকে Q, তাহলে O ইনটু Q ভাগ হচ্ছে ২। অতএব H সমান OA বা AO সমান হচ্ছে V নট। V নট বসায় দিলাম। P থেকে Q পর্যন্ত দূরত্ব এটা V বসালাম ইনটু T বাই ২। আমরা জানি A সমান T মাইনাস V নট বাই T, অতএব T সমান V মাইনাস V নট বাই A। T এর মান আমরা ৬ নম্বর সমীকরণে বসিয়ে দিই। বসিয়ে দিলে S সমান V নট প্লাস V ইনটু V মাইনাস V নট বাই 2A। হারাহারি গুণ করে দিই। 2AS সমান T প্লাস V নট ইনটু V মাইনাস V নট, V স্কয়ার মাইনাস V নট স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি V স্কয়ার সমান V নট স্কয়ার প্লাস 2S। লেখচিত্রের সাহায্যে এই সমীকরণটা প্রতিপাদন করা হলো। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।